হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলো। আর আজ সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন চান টান করে দেখো বিছানা টিছানা পরিষ্কার করে, আর বড়ো ছেলে এখানে বসে আছে। আর বিছানা টিছানা সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর জানলা খুলিনি, এত রোদ সকালবেলা। এখন 8:30 বাজে, তো 8:30 থেকে রোদ দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর একটা ভিডিও দিয়েছি, বিয়েবাড়ি ভিডিও দিয়েছি। যারা যারা দেখোনি আমার বন্ধুদের বলছি দেখে আসো। আর চলো চা করব, চা করে তারপরে তোমার দাদাভাই সবজি নিয়ে চলে এসছে। সবজি কি রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে এখন রোদ দেখবে, চলো কি রোদ। আর মায়েরও চান হয়ে গেছে, মা এখন পুজোর জোগাড় করছে, পুজো করবে। তো চলো চাটা করে আর বাইরের অবস্থাটা একবার দেখো। এখন 8:30 বাজে, এখন 8:30 বাজে, এখন রোদ দেখো। আর এখানে আমি সব কেচে টেচে সব রোদে দিয়ে দিয়েছি। আর মা ওখানে পুজো করছে, ওই যে পুজো করবে বলে সব নকুলদানা টকুলদানা বার করছে। আর এখন রোদ দেখো, দেখো এখন 8:30 বাজে, রোদ। আর এই যে আমি সব কেচে দিয়েছি। আর এখানে জল ভরার ছিল, সেগুলো ভরে ফেলেছি। এখানে ছেলে বসে আছে। মা এই যে মা এখন পুজো করবে বলে সব ঠিক করছে আর কি। এই নকুলদানা ফকুলদানা দিয়েছে। আচ্ছা ফুল নেই নাকি? এই যে আমাদের গাছের ফুল। আর তোমার দাদা এই ফুলটা কালকে নিয়ে এসছে, ফুল বেলপাতা। আর এই যে আমাদের গাছের ফুল। আর এখানে মা এখন জোগাড় দিচ্ছে, সব পুজো করবে এবারে। আর আমি এখন চা খাবো, চা করবো। এই যে তো চলো চাটা করে নিই। আর এখন সকালবেলা রোদ দেখো, এই যে সব কিছু মেলে টেলে দিয়েছি, এখন করবো চা। তো চাটা করে নিয়ে আসছি। দেখো তোমার দাদা বাজার নিয়ে সব চলে এসছে। এখানে নিয়ে এসছে শাক, কুমড়ো, টমেটো, বেগুন, ঢেঁড়স, তরুলি, লঙ্কা, পটল, করলা, আলু, পেঁয়াজ। তো এই আজকে সব বাজার টাজার নিয়ে এসছে তোমার দাদা। সকাল সকাল বাজারটা করে নিয়ে এসছে। তাই দেখো শাকের অবস্থা, শাক যেন নেতিয়ে গেছে। আর কালকের ওখানে একটা টমেটো ছিল, বাজার কিছু ছিল না, দেখতেই পাচ্ছ খালি সব। তো এখানে সব বাজার সব নিয়ে চলে এসছে। তো আমি এখন একে একে রান্না করব। তো ভাবছি পটল আলুর একটা কষা করব, ভাবছি কুমড়ো ভাজবো, করলা ভাজবো, শাক ভাজবো, এইসবই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তো এখন চা হয়ে গেছে, ছেলে আসুক, ছেলে এলে দুজনে মিলে চা খাবো। তো দেখো আমি আর ছেলে চা খেতে বসে গেছি। তোমাদেরকে বিস্কুটটা একটু দেখিয়ে দিলাম। আর এতটাই গরম হচ্ছে এতে তোমাদেরকে কি বলবো। আর আমার দেখো শীতে থেকে সিঁদুর গড়িয়ে ঘাম দিয়ে গড়িয়ে পড়ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কী অবস্থা দেখো, সকালবেলা এত গরম, মরে যাচ্ছি যেন, এত গরম। আর ছেলের সাথে একটু ঢং করছি। ছেলে বলছে কি বলছো মা, তুমি পাগলের মতো কথা বলছো না, কি বলছো। দেখো আমার সত্যি কি ঘাম দিয়েছে, তুমি দেখো শীতে থেকে সিঁদুর গড়িয়ে পড়ে যাচ্ছে ঘামের জন্য। আর এখন এখানে চাটা ছেলে আর আমি খাচ্ছি, তোমার দাদাভাইকেও দিয়েছি, সেও খাচ্ছে। সেও বাড়ি আবার এলো, এসে দুজনে হাসছি, কী যে বলা পাওয়া করছি, হাসছি, একটু নাটক করছি, ঢং করছি, ঢং করতে করতে আর কি চাটা খাচ্ছি, দেখছো। তো এই হলো ব্যাপার। আর ছোটো ছোটো পড়তে গেছে, মা হচ্ছে পুজো করছে, দাদাভাইকে দিয়েছি খেতে, খাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি পাতা দিয়ে। এখন আমি ভাতটা করে নিচ্ছি। আর এখানে দেখো আমি সবজি কিছুটা কুটেছি, এখনও মানে শাক কুটতে হবে। তো কাকিমা আমার শাশুড়ি একটু লাউ দিয়ে গেছে, সেটাও কুটবো, লাউ ডাল করবো। আর এখানে আমি এখন ভাতটা করে নিচ্ছি আগে। আর যা রোদ পড়েছে, গরম হচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো চলো বন্ধুরা রান্নাবান্না করে একবারে আসবো। আর এখানে দেখো পটল আলু টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা তরকারি করবো। আর এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা। আর এখানে এখন ভাত হচ্ছে।
চলো পরে আবার আসছি, রান্নাবান্না করে একবারে। দেখো বন্ধুরা, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তোমাদের তো একটু দেখালাম যে ভাতটা তখন করলাম, ফুটেছিলাম, ভাতটা বসেছি। আর এত বাইরে রোদ উঠেছে, পুরো পাগল হয়ে যাবার খাপ। তো এখন সবাই ট্রেন্ডিংয়ে এখন রোদেতে ডিম ভাজছে। আর এখানে দেখো ছেলে আছে, রোদেতে এখন ডিম ভাজছে। আজকে ভেবেছিলাম ওটা করবো, আজকে সময় পাইনি, এতটাই রোদ, মানে কষ্ট হয়েছে, পুরো ঘেমে চান হয়ে গেছি। এখন এসে বসেছি। আর কেন এখানে বসেছি বলো তো, রান্নাঘরে বিশাল গরম, রান্নাঘরে সহ্য করা যাচ্ছে না, এত গরম। আর রান্নাঘরে আমাদের পাখা নেই, তো তাই আমি মানে এই গরমে আর কি দালানে চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ আমার ঘরের দালান, এটা দালানে সব কিছু খাবার টাবার এখানে নিয়ে চলে এসেছি। তো খুব কষ্ট হয় রান্নাঘরে খেতে এতটাই কষ্ট হয় যে কি বলবো। আর এখানে দেখো দুজনে মিলে আমি তোমাদের সাথে কথা বলছি, দুটো ছেলে মারামারি করে যাচ্ছে, এই দেখো দুজনে সমানে মারামারি করে যাচ্ছে। আর রান্নাবান্নাও আমার হয়ে গেছে সব কিছু। আর এই দালানে চলে এসেছি পাখার হাওয়াটার জন্য, দালানে বসে খাই। বলো, খাওয়াটাও যদি কষ্ট করে ঘাম ঝুড়ে ঝুড়ে খাই, কষ্ট করে রান্না করব, কষ্ট করে খাবো, তো সেই জন্য দালানে বসে খাওয়া দাওয়া করি। আর মানে ওই দিকটা, মানে রান্নাঘরের দিকটা এতটাই রোদ, এক তো কাঠের জালে রান্না করি, আর দ্বিতীয়ত রোদটা খুব পড়ে ওদিকে। তো সেদিনও ওদিকে আর খাবার রাখি না, এদিকে নিয়ে চলে এসেছি। তো চলো কী কী রান্না করেছি তো দেখিয়েছি তোমাদের, আনাজগুলো আর কি, যখন আমি সবজিগুলো দেখিয়েছি। তো চলো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই বন্ধুরা। এখানে এই রান্না করেছি, নীল হাতাটা নিয়ে এসো তো, রকে আছে। এখানে করেছি কলমি শাক ভাজা, যেটা কোটা তোমাদের দেখানো হয়নি, পরে কুটলাম আবার, একা তো পরে মা কুটে দিল আর কি, মা পুজো টুজো করে এসে মা কুটে দিল। আর এখানে আমার হচ্ছে খুড়শাশুড়ি লাউ দিয়ে গেছিলো, লাউ দিয়ে মুসুর ডাল করেছি। খুড়শাশুড়ির গাছে আর কি লাউ হয়েছিল, একদম কচি লাউটা, এই যে লাউ দিয়ে দেখো ডাল করেছি। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা করেছি লম্বা লম্বা করে। আর এখানে পটল আলু একটা কি বলবো দম মতো করেছি, এই আজকে করেছি। আর এখানে আছে ভাত, এই যে ভাত পুরো ঢেলে নিয়ে চলে এসেছি, হাঁড়ি থেকে বার করে নিয়ে চলে এসেছি। তো দেখো ভাতটা আমি চাগালামই, এতটা জল পড়লো, মানে ভাতের ভাবটা পুরো এতে, গরম ভাত তো। তো চলো। আর হ্যাঁ করেছি, মা আজকে মা কদিনই না ভাত খেতে পারছে না, সেই জন্য মায়ের জন্য আবার এ দেখো আমাকে এখানে এখন রুটি করতে হয়েছে। মা রুটি ময়দা রুটি গরম জল করে মাখলাম, দিয়ে মায়ের জন্য করলাম। মা ভাত খেতে, বললাম আমি ভাত খাবো না, ভাত খেতে ভালো, মায়ের একটু মুখটা খারাপ হয়ে গেছে, খেতে ভালো লাগছে না, বললাম আমি ভাত খাবো না, ভাতে রুচি নেই, তুমি আমার জন্য একটু রুটি করে দাও। তো চলো এই রান্না করলাম, তো খাওয়া দাওয়া করবো পরে, খাওয়া দাওয়া করবো এখন নয়, এখন বাজে 12টা। তো চলো দেখতে, রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ছেলে দুটো খিদে পেয়েছে, তো তাই দুজনকে দুটো এখন রুটি খাওয়াচ্ছি। এখন যেহেতু 12টা বাজে, এখন ওরা ভাত খাবে না, যেহেতু চান টান করেনি, চানটা করলে ভাতটা খেয়ে নিত, চান করেনি। তো চলো রান্নাবান্না তো হয়েই গেছে, এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপর ওরা চান করলে আবার আসছি, ওরা খাওয়া দাওয়া করবে, তখন আবার আমার ছেলে এখন খালি গায়ে এখন চান করবে, ওদেরকে একটু খাইয়ে দিই, একটা করে রুটি খাইয়ে দিই, পরে আবার ভাত খাবে ওই একটার দিকে। ওর বাবা তো এখনো আসেনি, তোমার দাদাভাই আসেনি, দাদাভাই এলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আবার। রোদ দেখো বাইরে, রোদ মানে কি বলবো তোমাদের, আর মানে এত রোদ, মানে তবু আমার এখানে গাছপালা আছে বলে, তবু একটু গাছপালা আছে বলে, আমার উঠোনে গাছপালা আছে। আর দেখো বৃষ্টি হয়নি বলে লেবু গাছটার অবস্থা, অনেক হয়েছে লেবু। আর এখানে ছেলে বসে আছে। তো চলো ঘরে একটু গিয়ে দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের কাছে আসতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। তো এমন ঘুমিয়েছি, আমার এটা পুরো দাগ হয়ে গেছে, মানে অঘরে ঘুমিয়ে পড়েছি। তো এখন এলাম, এখন কটা বাজে না দেখি, এখন বাজে 6টা 18, মানে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি 5:30টার দিকে, চোখ মুখ পুরো খুলে গেছে দেখতে পাচ্ছ। আর এখানটা কিরকম একটা দাগ হয়ে গেছে, ঘুমিয়েছি, একটু তেল তেল লাগছে। আর খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছি, কেমন হচ্ছিল শুয়ে পড়েছি, আর ভিডিওটা অন করিনি, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো চলো এই এলাম, মানে ঘুম থেকে উঠে মুখটাকে একটু জল দিয়ে আর এসে বসে আমি ভিডিওটা অন করে দিই। আর এখানে যে বড় ছেলে বসে আছে। আর
ছোটো ছেলেও আছে এখানে খেলছে। চলো পরে আবার আসছি, একটু চাটা করি, চা খাবো, পরে আবার আসছি। তো এখন বাজে 9:05, 9:05 আমি আবার এসছি। আর এই যে মা এখানে এখন একটা রুটি খাচ্ছে। আর ভিডিওটা শেষ করা হয়নি, আমি বলি ভিডিওটা শেষ করে দিই। তো চলো সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানটা অন্ধকার লাগছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা শেষ করবো বলে এলাম, মনে ছিল না, শুয়েছিলাম, ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে। আর তো চলো, যদি ভিডিওটা সারাদিন তোমাদের যা করলাম দেখালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো।